আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণ সমস্যা, বিশেষ করে আমি এটাকে সাধারণ সমস্যা বলছি। প্রাইভেট সমস্যা হোক আর শারীরিক অন্য অন্য সমস্যা হোক, যে কোনো সমস্যার সমাধানে আমরা সাধারণত দৌড়ে যে কোনো হাকিম, কবিরাজ বা ডাক্তারের শরণাপন্ন হই। তো বন্ধুরা, সাধারণত কেমিক্যাল জাতীয় যে কোনো ঔষধ সেবনের ফলে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অত্যন্ত মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। বিশেষ করে প্রাইভেট সমস্যার সমাধানে সাধারণত আমরা যে সকল ঔষধগুলো সেবন করি, এগুলো আমাকে আপনাকে বন্ধ্যাত্ব সহ ইম্পোটেন্সিতে আক্রান্ত করতে পারে, বিশেষ করে ধ্বজভঙ্গে আক্রান্ত করতে পারে। আপনি হয়তো সাধারণ অল্প সময়ের অল্প একটু মজা নেওয়ার জন্য খুব বেশি থেকে বেশি সেবন করছেন, তো আপনি বন্ধ্যাত্ব সহ আপনি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হতে পারেন। তো বন্ধুরা, আপনার এই প্রাইভেট সমস্যার সমাধানে, বিশেষ করে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে, এই সকল সমস্যার সমাধানে আপনি কেমিক্যাল জাতীয় ঔষধ সেবন না করে আপনি শরণাপন্ন হন প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সকল ভেষজের, যেটি আপনার কোনো ক্ষতি ছাড়াই আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে তুলবে, সুঠামদেহী সুপুরুষ হিসেবে আপনাকে পরিচিত করবে। তো বন্ধুরা, এমন একটি ভেষজ হচ্ছে তুলসী। সাধারণত এই তুলসী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে দেখা যায়, তবে এখন সাধারণত সচেতন মানুষ, মুসলিম সহ প্রত্যেক সম্প্রদায়ের লোক বাড়িতে তুলসী গাছ রেখে থাকেন, কারণ এটি কিন্তু পরিবারের একটি ডাক্তারও বটে। সর্দি কাশি সহ অনেক রোগের সমাধান বা শেফা রয়েছে এই ভেষজে। তো বন্ধুরা, যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় প্রাইভেট সমস্যা, এই জন্য শুধু আমি প্রাইভেট বিষয়টি বলবো। এর শিকড় একটি রয়েছে রাম তুলসী, আর একটি রয়েছে সাধারণ তুলসী। এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কালো নয়, সাধারণত সবুজ একটি বৃক্ষ বা তুলসী, আর একটি হচ্ছে কালো তুলসী। তো বন্ধুরা, এই দুই প্রকারের যে কোনো তুলসী হলেই চলবে। এর শিকড় 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আপনি একটি পানে 2-4 ফোঁটা মধু দিয়ে এরপর এই শিকড় সমেত এটি সেবন করুন। এইভাবে নিয়মিত 1 মাস ব্যবহারের ফলে আপনার প্রাইভেট সমস্যা যত গভীরেই হোক, যে একেবারেই উত্থান হয় না, একটু আলিঙ্গন চুম্বন করতে দ্রুতই বীর্যপাত হয়ে যায়, এই সকল সমস্যার সমাধানে এটি সেবন করুন। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই। তো অনেকেই জিজ্ঞাসা করবেন, কতদিন সেবন করব, খালি পেটে না ভরা পেটে? তো বন্ধুরা, সাধারণত আমরা পান খেয়ে থাকি খাওয়ার পরেই, তো আমরা প্রত্যেকবার খাওয়ার পরে একটি করে এটি সেবন করব। আর সমস্যা যদি খুব গভীর না হয় 1 মাস সেবন করুন, আর গভীর বেশি হলে 3 মাস পর্যন্ত সেবন করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।